Hello, good evening. I am Anushika at Zeel Classes Bengali teacher. আমি আজকে পড়াবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি বাক্য পরিবর্তন। ওকে, বাক্য পরিবর্তন। আচ্ছা, বাক্য মানে কি? বাক্য মানে একটা সেন্টেন্স, যেমন রাম হয় ভালো ছেলে। তাহলে কি এটা একটা সেন্টেন্স? তো আমরা একটা সেন্টেন্সকে পরিবর্তন করবো কিভাবে? একটা সেন্টেন্সকে যদি আমরা পরিবর্তন করি সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই তার অর্থ পরিবর্তন করব না। ঠিক আছে, অর্থটা এক রাখবো, মানে মিনিংটা একই থাকবে। তারপরে আমরা সেই বাক্যটা পরিবর্তন করব। ওকে, এইবার আমরা আসি যে বাক্য পরিবর্তনে বাক্য পরিবর্তন প্রধানত দুই প্রকার। ঠিক আছে, কি কি পড়ে? একটা পড়ে গঠনগত দিক, আরেকটা আসে কি অর্থগত দিক। ঠিক আছে, আমরা আজকে পড়বো ক্লাসে গঠনগত দিক। আচ্ছা, গঠনগত দিক কয় প্রকার? গঠনগত দিক প্রধানত তিন টাইপস। ঠিক আছে, কি কি পড়ে তার মধ্যে? একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। ওকে, এখন পড়বো প্রথমে সরল বাক্য। সরল বাক্য কোনটাকে বলছে? যেই একটা বাক্য থাকবে সেখানে আমরা ইজিলি জানতে পারবো কিভাবে, যেই বাক্যটার মধ্যে যদি ও থাকে, যেমন সত্ত্বেও, হলেও, থাকলেও, এসব ক্ষেত্রে হবে কি সরল বাক্য। তাহলে আমরা একটা ইজি একটা এক্সাম্পল দিয়ে দেখি। এক্সাম্পলে আমরা নিতে পারি যে রাম রাম দরিদ্র হলেও সৎ। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এখানে আমরা চলে আসছি কি হলেও, এই যে ওটা চলে আসছে, তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো কি এটা একটা সরল বাক্য। ওকে, এইবার আমরা আসবো জটিল বাক্য। জটিল বাক্য কোনটাকে আমরা বলছি? যেখানে থাকবে একটা কিছু ওয়ার্ডস থাকে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো এটাকে আমরা জটিল বাক্য বলছি। যেমন তবুও, তথাপি, যদি, তবে, এসব যদি থাকে তখন আমরা বলবো সেটাকে কি জটিল বাক্য। তাহলে একটা এক্সাম্পলে আমরা বুঝতে পারি বিষয়টা। সেটা হচ্ছে, যদিও রাম হয় ভালো ভালো ছেলে, তবুও সে সৎ। তাহলে এখানে আমরা আসলাম কি যদিও এবং তবে, বুঝতে পারলাম? তো সেটা হবে কি জটিল বাক্য। ওকে, থ্যাংক ইউ।